ঔরঙ্গজেব শেষ যুদ্ধেও জয়ী হয়েছেন শুনেছেন মহারাজ? আমরা আগেই জানতাম। শায়েস্তাকে বিশ্বাসঘাতকতা করে আপনার কাছে তুমুল যুদ্ধ হয়, যারা তাতে পরাস্ত হয়ে দমের দিকে পালিয়েছে। সঙ্গে মোটে 100 সঙ্গী, 38 লক্ষ মুদ্রা। পালাতেই হবে, আমি আগেই জানতাম। আপনি তো সবই জানতেন। তারা তাড়াতাড়িতে পালাবার সময় বেশি অর্থ সঙ্গে নিয়ে যেতে পারেননি, কিন্তু তারপরেই শুনেছি বৃদ্ধ সম্রাট 57টা অশ্ব বোঝাই করে স্বর্ণমুদ্রা ধরার উদ্দেশ্যে পাঠান। পথে যারটা তাও ডাকাতি করে ফেলেছে। বিচারি, আমি আগেই জানতাম। এই চুপ, সবাই মনে আসছে। মহারাজ, পিতা পরাজিত, পলাইত। এ সম্রাট শাহজাহানের পুত্র। দেখি দেখি। তাই তো কুমার। মহারাজ, সম্রাট আমাকে সশরীরে অবিলম্বে যাত্রা করতে লিখেছে। আমি এক্ষুনি যাব। তাবু ভাঙ্গন আর সৈন্যদের আদেশ দিন যে আমার বিবেচনায় তোমার আরো ঠিক খবরের জন্য অপেক্ষা করা উচিত। এই কি বলো খান সাহেব? সে ঠিক কথা। এর চেয়ে ঠিক খবর আর কি হতে পারে? এই সম্রাটের হস্তাক্ষর। আমার বোধ হয় ওঝা ব্রিটিশ সম্রাট অথল তিনি আজ্ঞা দেবেন কেমন করে? আপনার পিতার আজ্ঞা ব্যতীত আমরা এখান থেকে এক পাও নড়তে পারি না। এই কি বলো দিদির খা? আমারও সেই মত। কিন্তু পিতা তো পলাইত, পরাজিত, আজ্ঞা দেবেন কেন? এখন তাহলে তার পদস্থ ঔরঙ্গজেবের আজ্ঞার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্য সংবাদ যদি সত্যি হয়, ঔরঙ্গজেবের আজ্ঞার জন্য, আমার পিতার শত্রুর আজ্ঞার জন্য আমি অপেক্ষা করবো? আপনি না করেন আমাদের তাই করতে হবে বই। কি বলো দিলীপ খা? তা কথাটা ওই রকমই দাঁড়াই বটে। বুঝাচ্ছি জয়শ্রী, দিলীপ খা, আপনারা দুজনেই তাহলে একটা ষড়যন্ত্র করছেন। আমাদের আর দোষ, বিনা সমচিত আজ্ঞায় কি করে কোন কাজ করি? ওই লাহোর যুবরাজ দ্বারার উদ্দেশ্যে যাওয়ার সমচিত আজ্ঞা এখনো পাইনি। আমি আজ্ঞা দিচ্ছি। আপনার আজ্ঞায় আপনার পিতার আজ্ঞাকে তো আর অবহেলা করতে পারি না। কি পারি খা সাহেব? তা কি পারি? বুঝতে পেরেছি, আপনারা তাহলে দুজনেই একটা চক্রান্ত করছেন। আচ্ছা, আমি সাংসদদের আদেশ দিচ্ছি। কি বলেন মহারাজ? কোনো ভয়ের কারণ নেই খা সাহেব। আমি সৈন্যদের সব বশ করে রেখেছি। আপনার মতো বিচক্ষণ কর্মঠ ব্যক্তি আমি কখনো দেখিনি, কিন্তু এই কাজটা কি উচিত হচ্ছে? চুপ। এখন আমাদের কাজ হচ্ছে একটুখানি দাঁড়িয়ে অপেক্ষা। এখনই ওই ঔরঙ্গজেবের পক্ষে একেবারে গেছে, একটুখানি অপেক্ষা করতে হবে। কি জানি সৈন্যরাও চক্রান্তে যোগ দিয়েছে। আপনাদের বিনা আজ্ঞায় এক পা নড়তে চায় না। তাই দস্তুর বটে। মহারাজ, সম্রাট আমাকে অবিলম্বে যাত্রা করতে লিখেছেন। পিতার কাছে যাওয়ার জন্য আমার প্রাণ বড় ব্যাকুল হয়ে আছে। আমি আপনাদের মিনতি করছি, জয় সিং, দিলীপ খা, আজ্ঞা দেন। যুবরাজ দারার পুত্র আমি, করজোরে আপনাদের কাছে এই ভিক্ষা চাচ্ছি। আপনারা না যান, আমার সৈন্যদের আদেশ দিন আমার সঙ্গে লাহোরে যেতে। আমি দেখি ওই ঔরঙ্গজেবের কতখানি সহ্য। আমার এই দিগ্বিজয় সৈন্যের যদি এখনো কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছতে পারি, মহারাজ, দিলীপ খা, আজ্ঞা দেন। এই কৃপার জন্য আমি আপনাদের কাছে আমরণ বিকৃত হয়ে থাকবো। এই সম্রাটের আজ্ঞা ভিন্ন আমরা এখান থেকে এক পাও নড়তে পারি না। দিলীপ খা, আমি জানু পেতে যুবরাজ দারার পুত্র, আমি জানু পেতে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। উঠুন শাহজাদা, মহারাজ আজ্ঞা না দেন আমি আজ্ঞা দিচ্ছি। আমি দাঁড়ার নিমক খেয়েছি, মুসলমান জাত নিমক খাওয়ার জাত। আসুন শাহজাদা, আমি আমার অধীন সমস্ত সৈন্য নিয়ে আপনার সঙ্গে লাহোর যাচ্ছি। আর শপথ করছি যে যদি শাহজাদা আমায় ত্যাগ না করেন, আমিও শাহজাদাকে ত্যাগ করবো না। আমি যুবরাজ দাঁড়ার পুত্রের জন্য প্রয়োজন হয়তো প্রাণ দেব। আসুন শাহজাদা, আমি এই মুহূর্তে আজ্ঞা দিচ্ছি। তাই তো এক ফোঁটা
চোখের জলে চলে গেলে খাতায় তোমার মঙ্গল। তুমি বুঝলে না আমি এখন কি করবো?